This is Adil from Adil on the Move. আর আজকে এই মুহূর্তে দাঁড়ায় আছি ময়মনসিংহ জিরো পয়েন্ট থেকে প্রায় 120 কিলোমিটার দূরের একটা স্পট গজনী অবকাশ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। সেই স্পটে আজকে ঘুরতে যাব আমরা দুইজন এই বাইকে করে। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। ঘুরতে ঘুরতে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়াতে চলে আসছি। রাংটিয়া 0 কিলোমিটার। তো এক পাশে হচ্ছে মধুটিলা আর এক পাশে হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র। ফাইনালি আমরা চলে আসছি গজনী অবকাশ কেন্দ্র। একেবারে মেইন স্পটে যাইতে আরো 2 কিলোমিটার। বাংলাদেশের গারো পাহাড় রেঞ্জের এরিয়া হচ্ছে আমাদের শেরপুরের গজনী। মূলত শেরপুর হচ্ছে একটা পর্যটন এরিয়া। তো এই জায়গায় প্রচুর মানুষ ঘুরতে আসে এবং আগে থেকে এটা অনেকটা বেশি সুগম হয়েছে। আগে এত মানুষ এই জায়গায় আসতো না। ঢোকার শুরুতে একটা জিনিস চোখে পড়লো ইন্টারেস্টিং, আর সেটা হচ্ছে এই যে একটা সাইনবোর্ড, এটা কাপ্তাই বয়ে আছে। এখানে লেখা গারো পাহাড়ের বন দেশের বড় ধন। তো এই দেশের বড় ধন এটারে কাট করে কে যেন ফালায় রাখছে, এটা ঠিক করতেছে না, এখন এটা সোজা করা উচিত। আর এগুলো সম্ভবত গজারি গাছ, বিশাল লম্বা লম্বা গজারি গাছ, গজারির বন। ন্যাচারাল বনও আছে, পাশাপাশি কৃত্রিমও আছে নাকি। আচ্ছা, এখানে টিকিট কাটা লাগবে। মোটরসাইকেল 50 টাকা টিকিট কাটতে হয়। গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশের জন্য বাইকের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা গেটেই টিকিট কেটে নিলাম। এখন আসলে ভেতরের দিকে যাচ্ছি একটু একটু করে। রাস্তা ধরে ভেতরে ঢুকতে ঢুকতেই আপনি বিমোহিত হতে থাকবেন সবুজে ঘেরা পাহাড়, লেক, চকচকা পিচ করা রাস্তা আর শুনশান নীরবতা দেখে। সেই সাথে আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের স্ট্যাচু। ঠান্ডা ঠান্ডা কিছু খাবি? একটা মজা নিলাম। তো এখানে ইকো রিসোর্টের ভিতরে যে কোনো জিনিসেরই দাম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনারা যদি কিছু কিনেন সেটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কোনটার দাম কত। চিড়িয়াখানা কি খোলা? এই যে কেবলকার পাশে ঝুলন্ত ব্রিজ। তো এখানে এরকম ঝুলন্ত ব্রিজে চড়তে চাইলে আপনি এসে 20 টাকা টিকিট করবেন। 20 টাকা এর থেকে বেশি মজা পাওয়া সম্ভব না। ব্রিজ তো ঝুলে না, খালি আমি দুলতাছি বন্ধু। গজনী অবকাশ কেন্দ্রের ঝুলন্ত ব্রিজের উপরে এখানে আপনি 20 টাকার টিকিট কাটলেই কিন্তু এই ব্রিজে চড়ে ওই টিলা থেকে টিলার ওই মাথা পর্যন্ত যাইতে পারবেন এই ঝুলন্ত ব্রিজে চড়ে। নিচে এখানে যদিও বৃষ্টি হয়েছে কিন্তু পানি তেমন একটা নাই। ওইখানে বসার জায়গা টাইগা করা আছে ওই পাশে। ওই জায়গায় সুন্দর একটা জায়গা আছে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে নামা যায়। আর এই দিক দিয়ে হচ্ছে ছোট্ট একটা লেকের মতো। লেক বলা যায় না, দুই পাহাড়ের মাঝখানে একটা খাড়ি। একেবারেই শুনশান নীরব, একটা মানুষ নাই, একজন পর্যটকও নাই। আমি খুঁজতেছি ওয়াচ টাওয়ার আছে কিনা, উপরে উঠা যায়। পেছনে বিশাল বড় ডাইনোসরের একটা স্ট্যাচু। ডাইনোসরের দাঁতের ফাঁকে শালিক পাখির বাসা। এখানে একটা সাইড ভিউ টাওয়ার আছে। তো এটার উপরে উঠলে আশেপাশের ভিউটা কিন্তু দেখা যায়। আচ্ছা দেন। এই জায়গা থেকে আপনি গজনী অবকাশ কেন্দ্রের আশেপাশের দৃশ্যটা দেখতে পারবেন। এখানে আপনি বসতে পারবেন, এইভাবে শুয়ে পড়তে পারবেন। সে কিন্তু বেশ চমৎকার একটা ঘুম দিতে পারবেন। এখন পর্যটক নাই কারণে এই জায়গাতে এরকম বসা যাচ্ছে, গল্প করা যাচ্ছে, একদমই কেউ নাই। বাট ভরা মৌসুমে এখানে কিন্তু দাঁড়ানোর ঠাঁই পাওয়া যায় না এবং উপর থেকে আপনাকে বাইনোকুলার ভাড়া দেওয়া হবে। ওই বাইনোকুলার দিয়ে আপনি আশেপাশের দৃশ্যগুলো দেখবেন। ঈদের 2 দিন আগে, তো সেই জন্য এই জায়গাতে কিন্তু মানুষজন নাই, ঈদের ব্যস্ততায় সবাই ব্যস্ত। এই দেখেন কি চমৎকার কৃষ্ণচূড়া ফুল ফুটছে। আপনি যদি পাহাড় পছন্দ করেন, গাছপালা, নদী নালা পছন্দ করেন, আপনি 20 টাকায় টিকিট কেটে এরকম গজনী অবকাশের সাইড ভিউ টাওয়ারে উঠে চারপাশে এরকম অপার সৌন্দর্য পাহাড় আর টিলা দেখতে পারবেন। ওয়াচ টাওয়ারে উঠে সাইট সিইং শেষ করে এবার একেবারে প্রবেশদ্বারের দিকে যাচ্ছি, যেখানে রয়েছে লেক। শেষ বিকেলের রোদে সেই লেকের জলে প্যাডেল বোটে করে ঘুরে বেড়াবো। আপনি এইখানে এরকম চমৎকার শাল কিনতে পাবেন। বেশ চমৎকার চমৎকার শাল রয়েছে এখানে। ড্রাগন আন্ডারপাস আছে, এটার ভেতর দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে হয়তো বা কোথাও যাওয়া যায়। এখন পরন্ত বিকেল, ছোট্ট লেকে নামা যাক। এখানে ভাড়ায় প্যাডেল বোট পাওয়া যায়, তো বোটে চড়ে একটু প্যাডেল মারি। কিন্তু কায়াকিং বোটগুলা এগুলা পরিত্যক্ত। Hey guys, welcome to শেরপুর। আপনি যদি ডিসকাউন্টে 50% প্রাইসে এরকম প্যাডেল বোট চড়তে চান, অফ টাইমে আসবেন, 200 টাকার প্যাডেল বোট 100 টাকায় করতে পারবেন। কেমন? যেদিকে ধরবো তার উল্টা দিকে যাবে নাকি? এটা কি আটকে যাওয়ার সম্ভাবনা আছে ভাই? আচ্ছা, কিনার দিয়ে গেলে আবার আটকে যাবে। এখানে লেকে পানি নাই। আপনি যদি এইখানে ঘুরতে আসেন, 100 টাকায় এরকম একটা বোটে প্যাডেল মেরে ঘুরতে পারবেন এই ধরনের একটা লেকে। পরিচ্ছন্ন সুন্দর। পানিতে একটু হাত মুখ ধুয়ে নিলাম। দুজন প্যাডেল মারতেছে, আমি এই যে নৌকায় বসে বসে এনজয় করতেছি। জাস্ট চিল ম্যান, চিল। গজনী অবকাশ কেন্দ্রে একটা লেক আছে, আর লেকের উপর এরকম সুন্দর একটা ড্রাম ব্রিজ আছে। এই যে প্লাস্টিকের ড্রামের উপর কাঠের একটা ব্রিজ বসানো। 20 টাকার টিকিট কাটলে আপনি এই ব্রিজের উপর দিয়ে হেঁটেও ওই যে দ্বীপের মতো ছোট্ট একটা ছাউনি করা আছে, ওইখানে গিয়ে বসতে পারবেন, কিছুক্ষণ রিল্যাক্স করতে পারবেন। কাঠের ব্রিজটা কিন্তু পুরোটাই বাতাসের সাথে সাথে পানির উপরে ঢেউ খেলতেছে, এরকম ওয়েভ হচ্ছে ব্রিজটাতে। তো ওই পাশ থেকে এই
ড্রাম ব্রিজের উপর দিয়া হাঁটতে হাঁটতে এই যে ছোট্ট দ্বীপের মতো করা এই জায়গাটাতে আসলাম। পিক আওয়ারে অনেক মানুষজন আসে, এখানে বসে থাকে, গল্প টল্প করে। আই লাভ গজনি, আর গজনির মধ্যেই কিন্তু আশা আছে, যে আই লাভ আশা, আশা ASH আশা, গজনির মধ্যে আশা। এরকম চমৎকার একটা বিশাল বট গাছ দেখতে পাবেন যেটা ঝড়ে উল্টায় আছে। আজকে সারাদিন গজনি অবকাশ কেন্দ্রে অনেক ঘোরাঘুরি হইলো। আমরা 3 জন যতগুলো স্পট আছে মোটামুটি সবগুলোতেই ঘোরার চেষ্টা করলাম। এটা বেসিকলি একটা ইকো ট্যুরিজম সেন্টার। যেই জায়গাগুলো আমরা ঘুরলাম সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, আমরা নিজেরা দেখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সেই সাথে আমার ফেসবুক পেজ ফলো দিবেন। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘ্রাণ আসতেছে না? আমরা 3 জন সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম গজনি অবকাশ কেন্দ্রে। অবশেষে একেবারে পরন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে বের হয়ে যাচ্ছি। আমি, সাথে ইস্তিয়াক, সাথে সোহেল। আপনি যদি নেচার লাভার হন, আপনি যদি পাহাড়, জঙ্গল, নদী এইগুলো ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই গজনি অবকাশ কেন্দ্রে আসলে এনজয় করতে পারবেন। আর আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, আমরা এমন একটা সময় আসছি এখন আসলে পর্যটকের চাপ একেবারেই নাই। খেয়াল আছে আমরা যে রোয়াংছড়ি গেছিলাম বান্দরবনে বাসে করে, এরকম রাস্তায় কিন্তু বন্ধু ওইটা আরো এক্সট্রিম। শালগজারি বনের কারণে জায়গাটা আরো বেশি সুন্দর। পর্যাপ্ত আলো আছে জঙ্গলে, গাছগুলোতে পাতা নাই।